গাইস, তোমাদেরকে আবার স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমি আবার করে খেলতে চলেছি মাইনক্রাফট সার্ভাইভাল। ইয়েস গাইস, আজকে আমরা আবারও খেলতে চলেছি সার্ভাইভাল মাইনক্রাফট। এবং তোমাদের যতদূর জানা আছে যে এর আগের ভিডিওতে আমি বানিয়েছিলাম এই বাড়িটি এবং আমরা খুঁজে বের করেছিলাম এই ভিলেজটি। তো আজ আমরা কী করবো? তো গাইস, আজ আমরা করতে চলেছি মাইন। ইয়েস গাইস, আজকে আমি যেতে চলেছি মাইনিংয়ে এবং আজকে আমাদের গোল হবে মিনিমাম একটা আয়রন আর্মার বানানো। তো গাইস, চলো শুরু করা যাক। তো আয়রন আর্মার বানানোর জন্য আমাদের মাইনে যেতে হবে, তো সেই জন্য আমার টর্চ লাগবে। তো আমি কিছু কোল আগে এনেছিলাম, তো অল্প একটু পেয়েছিলাম, তো ওটা দিয়ে ঘরটাকে একটু আলো করতে চলে গেছে। আর আমার কাছে শুধুমাত্র একটাই টর্চ। এবং গাইস, আমি অনেকগুলো খাবারও নিয়ে নিচ্ছি আমার কাজের জন্য। অনেক কিছু আছে। আপাতত ওই বেডটা একটা বেড রেখে দিই। এবং গাইস, আমি এই খাবারগুলো জোগাড় করতে করতে দেখেছি কয়েকটা মাইন। সো তার আগে এখানে আমি কোথায় যেন একটা বড় কীরকম যেন দেখতে একটা জায়গা পেয়েছিলাম। এটা একটা মাইন, দেখো গাইস, কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। ইয়েস গাইস, ইয়ে দেখো গাইস, এখানে দেখতে পেয়েছি আমি একটা আয়রন। ইয়েস গাইস, এখানে আমি একটা আয়রন দেখেছিলাম, সো আয়রনটা আমরা নিয়ে নিলাম। এবার গাইস যেতে হবে নিচে। সো আমি নিচে যাওয়ার আগে ভাবছি গাইস আমাদের কোল নেওয়া উচিত। ইয়েস, ও সামনেই কোল আছে গাইস, এটা ভালো কথা। সো আমরা জলদি করে সর্বপ্রথম এইটাকে করে দিচ্ছি। তার আগে আমি এটা এখান থেকে সরিয়ে ফেলি। ইয়েস, এখন গাইস আমরা জলদি করে অনেকগুলো কোল মাইন করে নেব। তারপরে আমরা এটাতে টর্চ বানানোর পরে গাইস আমরা মাইনিংয়ের জন্য আগাবো। তো গাইস ফাইনালি আমি এই যতগুলো কোল ছিল সেগুলো মাইন করে এনেছি। এবং গাইস দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কোল ছিল এবং আমি অনেকগুলো টর্চও বানিয়ে এনেছি। এখন গাইস যাওয়া যাক সামনে এবং আমি একটা কাজ করি। হ্যাঁ ঠিক আছে। তো গাইস এখন এবং গাইস এখানে আমি একটা এমরাল্ড দেখতে পাচ্ছি। সো এটা রেয়ার তো হয়, কিন্তু আমার মতে যেহেতু আমি প্রথমে পেয়ে গেলাম, সো না, কিন্তু এটা তো উপরে যাচ্ছে গাইস। এবং এখানে আমি অনেক কোল দেখতে পাচ্ছি, এর মানে গাইস এটা আমাদের কাজে লাগতে পারে। সো আপাতত এখানে যাব না, কারণ গাইস আমি আরও মাইন দেখেছি, তো এগুলো দেখা যাক। এবং ও রাত এত তাড়াতাড়ি, ওকে গাইস আমরা এখানে ঘুমিয়ে পড়বো। এবং গাইস আমরা এখন যাওয়ার চেষ্টা করি অন্য কোনো মাইনে এবং দেখে যাক অন্য কোনো মাইনে কিছু পাওয়া যায় কি না। এবং এই ইউজ করা যাক। তো এই মাইন থেকে তো গাইস আমি বেরিয়ে পড়েছি। এবং আমার মতে এইটা কি কোনো মাইন? না, ঠিক আছে গাইস, সামনে আমি আরও কয়েকটা মাইন দেখেছি। এখানে দেখতে পাচ্ছ ভেড়া অনেক কম স্পন হচ্ছে, সো এই জন্য আমি এদিকে এসেছিলাম। এবং এইদিকে এটা একটা বড়, এটাতে যাওয়া যেতে পারে গাইস। অবশ্য বড় মাইনে বিনা আর্মারে যাওয়াটা অনেকটা ডেঞ্জারাস, তবুও অবশ্যই গাইস লিটারালি এখানে স্কেলিটন ঘুরতেছে। এর স্কেলিটনকে মারতে গেলে আমার একটা শিল্ড লাগবে গাইস। এবং এ তো তখন থেকে মারছে, আমার একটু দূরে চলে যাই। আরে ভাই সাহ, এদের শর্টটা দেখি অনেক ভালো গাইস। সো আমি একটা কাজ করি গাইস, জলদি করে একটা, আরে শিল্ড বানাবো। ইয়েস, একটা ফার্নেস। গাইস আমাদের একটা ভাগ্য বলে যে আমাদের কাছে প্রথমেই দুটো আয়রন চলে এসেছিলো। সো এবার এটাকে আমি কাজে লাগাবো। আর আমার মনে হচ্ছে গাছ একটু কম করতে পারে, সো আর আমার শর্টটাও ভেঙে যাবে। লিটারালি আমি ভেড়াগুলোকে মারার পরে আর শর্ট বানাইনি, সব এক্সট্রা শর্ট বানিয়ে নেওয়া উচিত আমার। একটা কাজ করা যাক, একটু বানিয়ে নিলাম। এবার
ও নো, আচ্ছা আয়। পাঙ্গা আইয়ো গাইস, হয়ে গেছে। ইয়েস গাইস, এখন আমাদের যেটা করতে হবে, কোথায় পড়ি যায়, ইয়েস এটাকে করতে হবে এফ। ইয়েস, সো গাইস হয়ে তো গিয়েছে। এবার আমি একটা শর্ট বানিয়ে নিই আমার জন্য, এবং ইয়েস এটাও হয়ে গেছে গাইস। সো এখন গাইস যেটা এটা ভেঙে দিই, এবং গাইস আমাকে এখন সামনে যেতে হবে। আর একটু এতক্ষণ ধরে বেশি মাথা ঘুরতেছিল না, এবারই শেষ। ওয়ান শট কি। সো গাইস এখন আমরা নিচে যাচ্ছি, এবং কোথাও কি কোনো আয়রন না গাইস, এখানে কোথাও আয়রন নেই। এবং এখানে তো গাইস আমি নিচে শুধু পানি আর পানি দেখছি। ইয়েস, এই মাইনে শুধু পানি দিয়ে ভর্তি। সো আমার মতে এই মাইনটাও আমাদের কাজে লাগলো না, এবং আমার এত ক্ষুধা লাগছে বারবার, খাবার না শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা দেখি আরেকটি মাইন। সো গাইস ফাইনালি আমি আরেকটা মাইন তো পেয়ে গেছি। ও ও ও প্রথমে ক্রিপার, এবং ক্রিপার সাথে এটা করতে হবে। জম্বিটা আমার শিলটা সরানোর চেষ্টায় ছিল। সো আরে এত ক্ষুধা, ক্ষুধা শেষ না। ও বাঁচে গেছে গাইস, এতগুলো ক্রিপার। এখানে আমি লাভা দেখছি, তো প্রবলেম হলো একটা আয়রনও এখানে দেখা যাচ্ছে। আমি নিচে যেতে চাচ্ছি না, কারণ নিচে গেলে আবার উপরে আমাদের আসতেই হবে, কারণ এইদিকে পানি দিয়ে ভর্তি। সো বেঁচে গিয়েছি। হোয়াট ইজ দিস? আয়রন কোথায়? আয়রন যেটা লাগবে সেটাই তো পাচ্ছি না গাইস, এবং এই জায়গায় শুধু পানি আর পানি। আমার মনে হচ্ছে এগুলো সব মাইনেই শুধু পানি দিয়ে ভর্তি, কারণ গাইস এটা নদীর সাইডের মাইন। সো আমার মতে এই কারণে এটা কেমন, আমি যতদূর শুনেছি গাইস পানিতে ক্রিপার থাকলে ড্যামেজ হতে পারে। তো এখানে আমরা যাব, এইদিকেও পানি, সাইডে যাইতে হবে গাইস। আমার মতে এখানে কন্ট্রোল কাজ করবে। ইয়েস, আরে আরে এই সাইডেও তো দেখি পানি দিয়ে ভর্তি গাইস। আমি আবারও গাইস একটা ভুল মেনে চলেছি। তো গাইস মাইন খুঁজতে খুঁজতে হয়ে গেছে রাত, এবং আমি বাসা আবারও ফিরে চলে এসেছি, কারণ আমাদের আবারও খুঁজতে বের হতে হবে। সো এখনকার জন্য তো আমি, কারণ গাইস আমরা এখনো একটা মাইনও খুঁজে পেলাম না, মানে মাইন তো খুঁজে পেয়েছি, কিন্তু আর নতুন ধরনের কাণ্ড হয়ে গেছে, এবং এখন বৃষ্টি হয়ে গেছে, এবং আমার মতে এখন প্রবলেম রাতে যতগুলো জম্বি যেটাই হোক বেঁচে ছিল, সেগুলো এখন দিনের বেলা ঝামেলা করবে।
সো গাইস, আমাকে আরো মাইন খুঁজে খুঁজে বের করতে হবে এখন। আরে এই ঠান্ডার সম হচ্ছে নাকি গাইস? আমাদের খাবারও অনেক কমে গিয়েছে আপাতত। একটা ভালো গাইস, এখানে আছে একটা এখানে আছে একটা লাভা পুল গাইস, এটা আমাদের পরে যে অনেক সাহায্য করতে পারবে। সো এখনকার জন্য তো আমরা লাভা পুল খুঁজছি। ও মাই গড গাইস, লিটারালি আমাদের ওইদিকের এখানে একটা আর একটা ভিলেজ। ও মাই গড গাইস, আমার মনে হচ্ছে আমার এই ওয়ার্ল্ডের লাকটা একটু ভালো, কিন্তু মাইনের যে লাক আছে সেটা খুবই অত্যন্ত খারাপ বলা যায়। কারণ আমি এখন বুঝছি না আমি কি করব। এবং একটা জিনিস ভালো যে আমরা আরেকটা ভিলেজ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি সামনে আরেকটা মাইন দেখছি। সো আই হোপ এটা কোনো ভালো হয়, কারণ আরে এটা তো মাইনই না। এইদিকে একটা মাইন দেখেছিলাম আমি। আমরা পাহাড়ের মাইনে যাব না গাইস, পাহাড়ের মাইনে গেলে মানে আয়রনের আশাটা কম। এই ইয়েস, আই হোপ গাইজ আমি একটা ভালো মাইন পেয়েছি। জলদি করে তো গাইজ আমরা আয়রন মাইন করে নেব। কোথা থেকে মারতেছে? ও মা, ফাট। মরে গেছে। আপাতত গাইজ আমি খাবার খাই নেবো। লিটারালি আমি দুটো হাটে বেঁচেছিলাম। সো জলদি করে আমরা মাইন্ড করে নেই। ইয়েস, সো গাইজ এখান থেকে আমি পেয়ে গেলাম 4টা আয়রন। সো এখন পালা নিচে যাওয়ার। ও এখানে আরো আয়রন। ইয়েস গাইস, সো এইদিকেও আয়রন, এবং সামনে আমি লাভা দেখছি। সো আই হোপ লাভার অবশ্য তো কিছুই দেখা যাচ্ছে না। একটা কাজ করি, আয়রনটা সরিয়ে এটা হাতে নেই ফর সেফটি। শেষ। লিটারালি গাইস ওই দিক দিয়ে শুরু হয়েছিল, এদিক দিয়েই শেষ। এবং এখন টাইম হলো ফেরত যাওয়ার। ঠিক আছে গাইস, এই মাইন থেকে তো আমরা কিছুই আয়রন পেয়েছি, কিন্তু এগুলো ছোট ছোট মাইন দিয়ে হবে না। আমাদের চাই গেছে অনেক বড় বড় মাইন। এদিকে মনে করেন নাই, এদিকেও কোনো মাইন নেই। সামনে একটা দেখা তো যাচ্ছে, কিন্তু গাইস ভিতরে আয়রন। গাইস এখানে অনেক আয়রন আছে। আই হোপ আজকের ভিডিওতে আমরা কতটুকু আয়রন পেয়ে যাই। আমাদের একটা আর্মর বানানোর এবং টুলস। আমি একটু আগে খাবার খেয়ে নেই, কারণ আমার মনে হচ্ছে সামনে অনেকগুলো মব। ইয়েস, নাই, শেষ। এগুলো শুরু না হতেই শেষ হয়ে যাচ্ছে। উপরে মাইন আছে, এদিকে যে আমি ভাঙ্গি। ওকে, আমরা তো উপরে মাইন আছে গাইস, একটা কাজ করতে হবে। এই দিক দিয়ে ভেঙে দেখা যাক। নেই, এইখানে ভেঙে দেখি। এদিক থেকে বেশি শব্দ বেরোচ্ছে। মনে তো হচ্ছে গেছে উপরেই, নাকি নিচে। ইয়েস গাইস, আমার মতে নিচে হতে পারে।
জানার নেই। সাইডে কোথাও আরে এখানে তো কোথাও কোনো মাইনই নেই। এই জায়গাটা না, বুঝছি না গাইস, নিচে না উপরে কোথায়? সাইডেও তো নাই। ইয়েস, ও ভাই গড, আমার মনে হচ্ছে এটা অনেক বড়। না না, এখানে যাওয়া যাবে না, এটাকে বন্ধ করে দিই। এদের সাথে মারামারি করতে গেলে আমাকে এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে যদি আমি গাইস উপরেরটা ভাঙ্গি তাহলে ওরা এখানে চলে আসতে পারে। সেফটি নিয়ে খেলতে হবে আমাকে। এটা ভেঙে দেই, এটাকেও ভেঙে দেই, উপরেরটা ভাঙ্গি, এখানে একটা লাগাই দেই। এখানে গাইস এন্ডারম্যান কতগুলো উঠছে, এটা হলো মেন প্রবলেম গাইস। আরে এত ড্যামেজ, ও নো, ইয়েস, হয়ে গেছে কাম গাইস, হয়ে গিয়েছে। এবারে এরা দুজনে মার খাবে। এত বড় মাইনে যাওয়ার জন্য আমার ভয় লাগছে। এখানে এন্ডারম্যানটা বেশি ঝামেলা, আর ক্রিপার স্কেলিটন। এই যে ফাট 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 ফেটেছে, জলদি করে ব্লক করে দিতে হবে গাইস। নো নো নো, লিটারালি গাইস আমি 2 হার্টে বেঁচে আছি। ও নো, নিচে তাকাবো আমি। আয়রন তো দেখছি, কিন্তু এখানে এত, তোকে যেদিকে আমি আয়রন তো দেখতে পাচ্ছি, যাওয়া তো যায়, কিন্তু ক্রিপার স্কেলিটন স্পাইডার এখান থেকে আয়রন মুখেছি ভাই। সো এখান থেকে আমি আয়রন জলদি করে মাইন করে নেই, এখানে আর নেই। এত বড় মাইনে উদে ওঠেনি আর্মোর। ও নো 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 নো, মার। এবার কাছে আমি ভিতরে চলে যাব, তাহলে কাছে আসবে, কাছে আসলেই আমার মার কাজ হয়ে যাবে। না না না, ক্রিপার, ইয়েস, হয়ে গেছে কাজ। জলদি করে খাবার খেয়ে নাও। ইয়েস গাইস, আবারও পিছিয়ে গিয়েছি আমি। এটা অনেক মুশকিলের কাজ, বেঁচে গিয়েছি। ড্যামেজড অ্যান্ড
মরেছে। জলদি করে আবার খাবার খেয়ে নিয়ে গাইস, এবং আমি টর্চ প্লেস করতে থাকবো গাইস, যার ফলে এখানে স্পন হওয়া একটু কমে যাবে অন্তত আমার মতে। আরে এরাই দেখি মেরে দেবে। অন্য আমার মতে ভিতরে ইয়েস, বউ এবং কাজে আমার খাবার অতিরিক্ত কম, নাই বললেই চলছে। এত স্পন হচ্ছে যে আমি আয়রন খোঁজারও টাইম পাচ্ছি না। আয়রন উপরেও নেই, নিচেও নেই, আয়রনটা আছে কোথায়? আর এন্ডারম্যানের সাথে আমরা কেউ পাঙ্গা নেব না উইদাউট এনি আর্মর। ও দেখেছি, এখান থেকে ওকে বুঝে গেছি। আয়, আরে দৌড়াও। এখানে চলে এসেছি গেছি আমি। এবার ইয়েস, কাজ কমপ্লিট। এবারে ক্রিপারটাকে একটু বুঝাই দিতে হবে যে আমার সাথে মারামারি করার জন্য না। সো গাইজ, আমি যে আয়রনগুলো দেখেছি, জলদি করে এই আয়রনগুলোকে মাইন করে নিয়ে যাও। একবার গাইজ আয়রনের আমার আসলে অন্তত একটু কম ড্যামেজ পাওয়া যাবে, নাহলে এরা আমাকে মিনিটের মধ্যে শেষ করে দেবে। সো গাইজ, এই যুদ্ধটা অনেক টাফ ছিল এখন যেটা করলাম আমি। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাসায়, এবং এসে গাইজ আমি সর্বপ্রথম তো যতগুলো জিনিস ছিল সেগুলো স্মেলটা লিখিয়ে দিয়েছি, এবং আপাতত আমি একটু উড কালেক্ট করছিলাম। সো দেখিয়ে দিয়ে গেছি আমাদের। সো গাইজ, আমি ফাইনালি বাসা চলে এসেছি, এবং অতগুলো আয়রনের সাথে আরও কিছু আয়রন ছিল। সো সেগুলো আমরা নিয়ে ফাইনালি এসে গেছি, এবং এই মধ্যে আমার কাছে 28টা এবং আরও আছে এখানে। সো জলদি করে সর্বপ্রথম তো আমরা আমাদের পুরো সেটটা বানিয়ে নিই। তো সর্বপ্রথম আমি প্যান্ট বানিয়ে নিই। ইয়েস, প্যান্ট হয়ে গেল, একটা হেলমেট হয়ে গেল। এবার বানিয়ে নেব আমরা আমাদের মেন জিনিস, প্লেট। আরে হ্যাঁ, ইয়েস, প্লেট হয়ে গেল। আর থাকে গাইজ আমাদের জুতা। সো গাইজ, জুতাও হয়ে গেল। সো গাইজ, এখন টাইম এগুলোকে পরার। আরে এভাবে পরবো না গাইজ, একটু ভালোভাবে পড়তে হবে। সো গাইজ, এখন টাইম এগুলোকে পরার। সর্বপ্রথম পরে নিই হেলমেট, জুতো, চেস্ট প্লেট অ্যান্ড প্যান্ট। ইয়েস গাইজ, ফাইনালি গাইজ আমাদের এই ওয়ার্ল্ডে কমপ্লিট হয়ে গেল একটা আয়রনের আর্মর, যেটা দিয়ে আমরা কিছু মানে ড্যামেজ কম পেতে পারবো এই মবগুলোর থেকে। সো আরও কিছু গাইজ আমি জিনিস বানিয়ে নিই যেটা আমাদের লাগবে। সর্বপ্রথম তো 10টা, ইয়েস। সর্বপ্রথম গাইজ আমার একটা লাগবে ওয়াটার বাকেট। গাইজ আমি বানিয়ে নেবো একটা শর্ট, যেটা দিয়ে আমাদের ইয়েস হয়ে গেছে। এবং গাইজ আমি আর একটা শিল্ড বানিয়ে নিতে চাই, কারণ তোমরা আগার মানে আমার শিল্ড যদি তোমরা দেখে থাকো তাহলে এগুলো যে কী হয়। ইয়েস, আমার শিল্ডটা হয়ে গিয়েছে, পুরো অবস্থা খারাপ। সো এখন আমরা এটাকে চেঞ্জ করে নিলাম, হয়ে গেল শর্টও তৈরি। ও আসল জিনিস তো বানাইনি গাইজ, সেটা হলো একটা পিক্যাক্স। হয়ে গেছে পিক্যাক্স। বাকি আয়রনগুলো গাইজ
এখানে রেখে দিই। সো গাইস, ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের পুরো আয়রনের একটা আর্মর, আয়রনের কিছু টুলস এবং একটা ওয়াটার ব্যাকেট। সো গাইস, আজকের জন্য এটুকুই। আমি তোমাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে, এবং আজকে আমরা করলাম অনেক মজা, এবং নেক্সট ভিডিওতে আমরা এই ভিলেজের উপর একটু কাজ করব, কারণ ভিলেজারগুলো এমনি এমনি পড়ে আছে। সো দেখা যাক কী হয়। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে আমি দিতে থাকবো আরও বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিওস। সো দেরি করো না, জলদি করে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের জন্য এটুকুই। আমি তোমাদের সাথে এখন নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।